বাংলাদেশের মানুষের ওরা বিকাশ নাম্বারটা কেন নিচ্ছে একটা ভোটারের কাছ থেকে, তার মানে কি আমি চলে গেলাম বিকাশে 2000-5000 টাকা আসবে, এই পরিস্থিতিটা জামাত করলেই কি জামাতকে মানুষ ভোট দেবে? একটা ভোট চাওয়ার পদ্ধতি, এটা জামাতের কৌশল। এখন আমার কৌশলটা এটা নির্বাচন আচরণবিধিতে বৈধ কি অবৈধ, এই প্রশ্নটা আমি করতে পারি। কিন্তু ধরেন আমি একজন খেলোয়াড়, আমি একটা বাড়িতে গিয়ে একটা ফুটবল দিলাম, এই ফুটবল দেওয়াটা যদি রাজনৈতিক আমার একটা কৌশল হয়, আমি কি করতে পারি? পয়েন্ট আমি রেজ করা, কিন্তু এর বৈধতা অবৈধ যদি হয়ে থাকে, নির্বাচন আচরণবিধিতে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, এটা আমি কনসার্ন আমি ইয়েকে জানাবো, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার লোকালে আমি তাদেরকে জানাবো। সেই ক্ষেত্রে আমার প্রচারণাটা আমি বসে থাকবো কেন? আমিও আমার প্রচারণাটা ভিন্নভাবে আমি করতে পারি, কিন্তু এইটা ঠিক হচ্ছে কিনা বাড়িতে বইতে বিকাশ নাম্বার। এখন আমি সত্য কথা বলি, বাংলাদেশের মানুষের ওরা বিকাশ নাম্বারটা কেন নিচ্ছে একটা ভোটারের কাছ থেকে, তার মানে কি আমি চলে গেলাম বিকাশে 2000-5000 টাকা আসবে, এই পরিস্থিতিটা জামাত করলেই কি জামাতকে মানুষ ভোট দেবে? বা ভোটের যে মানদণ্ড, সাধারণ ভোটাররা এই এত বড় মানে 17 বছর ভোট না দিতে পারার যে একটা যন্ত্রণা, এবং এত জুলাই অভ্যুত্থানের পরে এই পন্থায় বা এইভাবে মানুষকে ভোটকে বিবেককে কিনা যায়, এইটা আমি আমজাদকে আমি মানে সবিনয় আমি মানে একেবারে প্রশ্ন অবনাকও করতে চাই, এটার ভিতরে বা গভীরতার মধ্যে কি আছে আমি জানতে চাই। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, আমি ঠিক জানি না যে আসলে জামায়াত কর্মীরা এটা করছে কিনা, তবে বিএনপির পক্ষ থেকে কয়েকদিন ধরে এই অভিযোগটা করা হচ্ছে। যদি সত্যি হয়, যদি সত্যি তারা ভোটারদের বাড়িতে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে আসে, আপনি একজন প্রার্থী হিসেবে এটি কিভাবে কাউন্টার করবেন, নাকি আপনিও বিকাশ নাম্বার নিয়ে আসবেন? আমি প্রথমেই বলেছি, এই প্রসেসে মানুষকে বিবেককে কিনার যে একটা প্রস্তাব, এটা আমি মানসিকভাবে ধারণও করি না, আমি বিশ্বাসও করি না। এটা একটা ভোটারের স্বাধীনতাকে এটা হেয় প্রতিপন্ন করা হবে, এবং একটা ভোটের জন্য আমি যদি এই পন্থায় যদি আমি এগোই, তাহলে আমার এখানে ভোটের রাজনীতিতে আমার যাওয়া উচিত না। আমাকে যেহেতু প্রশ্ন করলেন, আমার উত্তরটা আমি এভাবেই, একটা ভোটারকে একটা পণ্যের একটা সামগ্রী হিসাবে যদি আপনি মনে করেন, আমি এই অমর্যাদাকর একটা প্রস্তাব আমি ভোটারকে দিতে পারি না। জানি না জামাত যদি মানে করে থাকে, এটা জামাত আপনি বলছেন যে এখন আর টাকা দিয়ে ভোট কেনার না না, এই এত কিছুর পরে ভোটারকে এইভাবে